আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় ছাত্র বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। মোরাল একাডেমির আজকের আরবি ব্যাকরণ ক্লাসে সাথে আছি আমি মোহাম্মদ জহিরুল ইসলাম। আজকের ক্লাসে আমরা তোমাদের সাথে একটু ইসমে ইশারা নিয়ে আলোচনা করব। আমাদের কয়েকজন ভাই তারা ইসমে ইশারা সম্পর্কে আরেকটু জানতে চেয়েছেন। আমরা এখানে ইসমে ইশারা হাযা, হাযিহি, যালিকা, তিলকা, হাযা, যালিকা, হাযিহি, তিলকা, আমরা এগুলো উঠিয়েছি এবং আমরা এখন তোমাদেরকে এই ব্যাপারে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। তোমরা দেখো যে এখানে আছে কি হাযা, হাযিহি, আবার আমরা এখানে দেখেছি যালিকা, তিলকা। আমরা কিন্তু এটা সকলেই জানি যে ইসমে ইশারার ক্ষেত্রে কিছু হলো নিকটবর্তী বিষয় ইঙ্গিত করার জন্য, আবার কিছু হলো দূরবর্তী বিষয় ইঙ্গিত করার জন্য। এখন আমাদেরকে এই বিষয়টা মনে রাখতে হবে যে হাযা এবং হাযি এটা হলো ইহা অথবা এটি, এগুলো হলো নিকটবর্তী কোনো বিষয়কে ইঙ্গিত করার জন্য। আবার যালিকা, তিলকা এটা হলো উহা অথবা সেটি, এগুলো দূরবর্তী কোনো জিনিস কোনো বস্তুকে ইঙ্গিত করার জন্য এগুলো ব্যবহার হয়। এবার আমরা আসি, আমাদের এক ভাই জানতে চেয়েছেন যালিকা তিলকার ব্যবহারটা উনি একটু ভালোভাবে জানতে চেয়েছেন। তো আমরা হাযা আর যালিকা এবং হাযিহি, তিলকা এটাকে আলাদা করেছি। কেন আলাদা করেছি? এটা হলো হাযা, এটা হলো মুযাক্কার, যালিকা এটা হলো কি মুযাক্কার, হাযিহি এটা হলো মুয়ান্নাস, তিলকা এটা হলো মুয়ান্নাস। মানে কি, আমরা হাযা এবং যালিকা যেই শব্দগুলো মুযাক্কার পুরুষবাচক শব্দ সেগুলোর সাথে এই হাযা এবং যালিকাটা ব্যবহার হবে। এরপরে হাযিহি, তিলকা এগুলো হলো মুয়ান্নাস, এগুলো স্ত্রীবাচক শব্দের সাথে ব্যবহার হবে। আমাদেরকে এই সূত্রটা মনে রাখতে হবে যে মুযাক্কারের সাথে মুযাক্কার, মুয়ান্নাসের সাথে মুয়ান্নাস। এবার আমরা একটু প্র্যাকটিস করি। তোমরা দেখো যে এই হাযা এটা হলো মুযাক্কার, আমরা এখানে দেখি বাইতুন, এটা কি মুযাক্কার না মুয়ান্নাস? এটা হলো মুযাক্কার, তাহলে হবে কি হাযা বাইতুন। তোমরা আবার বলতে পারো যে উস্তাদ এখানে তো তা আছে, এটা হলো লম্বা তা। আমাদেরকে মনে রাখতে হবে গোল তা হলে সেটা কি হবে? সেটা হবে মুয়ান্নাস। লম্বা তা হলে সেটা কিন্তু কি মুয়ান্নাস হবে না। তাহলে আমরা বলবো কি হাযা বাইতুন, ইহা একটি বাড়ি। আবার যালিকা বাইতুন, ওটা একটি বাড়ি, হ্যাঁ, অথবা উহা একটি বাড়ি। এরপরে দেখো আমরা হাযা এর সাথে আর কোনটা ব্যবহার করবো? সাইয়ারাতুন ব্যবহার করতে পারবো না? আমরা পারবো না। যালিকা এর সাথে সাইয়ারাতুন না, কেন পারবো না? কেননা এটা হলো স্ত্রীবাচক শব্দ, এটার সাথে আমি এটা ব্যবহার করতে পারবো। তাহলে আমি এটার সাথে কোনটা ব্যবহার করব? আমি ব্যবহার করব হাযিহি সাইয়ারাতুন, আমি ব্যবহার করব তিলকা সাইয়ারাতুন। হাযিহি সাইয়ারাতুন, ইহা একটি কি গাড়ি। এরপরে তিলকা সাইয়ারাতুন, এরপরে উহা একটি গাড়ি। এরপর আসি কেতারুন, তাহলে এটার সাথে কোনটা বসবে? আমরা নির্দ্বিধায় বলে দিব হাযা কেতারুন, যালিকা কেতারুন। এরপরে আমরা যদি মিদফাউন দেখি, এটাও কোনটা বসবে? হাযা মিদফাউন, যালিকা মিদফাউন। হ্যাঁ, এটা একটি কামান, ওটা একটি কামান। এরপরে তাইরাতুন, বিমান, তাহলে কোনটা ব্যবহার করবো? হাযা যালিকা নাকি হাযিহি তিলকা? আমরা হাযিহি তিলকা ব্যবহার করবো, কেননা এটা হলো মুয়ান্নাস। তাহলে বলবো কি হাযিহি তাইরাতুন, তিলকা তাইরাতুন, আমরা এটা বলবো। এরপরে দেখো কোরআন সূরাতুন, লাস্টে তা আছে, গোল তা আছে, তাহলে এটা কি মুয়ান্নাস। তাহলে আমরা ব্যবহার করবো কোনটা? আমরা ব্যবহার করবো এই যে হাযিহি তিলকা। হাযিহি যদি নিকটবর্তী হয় তার সাথে, তিলকা যদি দূরবর্তী হয় সেটার সাথে। তাহলে আজকে আমরা এই বিষয়টা বুঝতে পেরেছি। তোমাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে, আমাদের কাছে যদি নতুন নতুন কোনো বিষয় তোমরা জানতে চাও, আমাদেরকে কমেন্টে এবং ইনবক্সে জানাও, আমরা সেই বিষয়ে তোমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে এখানেই, তোমরা ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।